পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জন্য সবচেয়ে বেস্ট সহায়িকা বই কি কি হতে পারে? স্কুল থেকে তোমরা প্রত্যেকেই টেক্সট বুক গুলো পেয়ে গিয়েছো বা বিভিন্ন বইগুলো তোমরা পেয়ে গিয়েছো। এবার কোন নোট বইটা তোমরা কিনবে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন নোট বইটা ভালো, এক একজন এক এক রকম বই সাজেস্ট করে, কিন্তু আমরা অনেক কোম্পানির বই দেখার পরে, আমাদের এখানে প্রচলিত বিভিন্ন বইগুলো দেখার পরে আমরা পক্ষপাতহীন বিচার করে কোনো কোম্পানির বইকে না, যে আমাকে এই কোম্পানি বই দিয়ে যায় বলে আমি ওই কোম্পানির বই বলেছি এমনটা না করে সবচেয়ে ভালো বই যেগুলো সেগুলোই আমাদের শিক্ষকেরা তোমাদের জন্য নির্বাচন করে দিয়েছেন। প্রত্যেকটা সাবজেক্টের টিচার সাবজেক্টের বিষয়ে নোট বইগুলোকে বলে দিয়ে গেছে। পঞ্চম শ্রেণীর জন্য বাংলা, ইংলিশ এবং পরিবেশের, পঞ্চম শ্রেণীর জন্য বাংলা, ইংলিশ এবং পরিবেশের সবচেয়ে ভালো বই রায় ও মার্টিন থেকে প্রকাশিত বই, এই বইটাই তোমাদের নিতে হবে। বাংলা, ইংলিশ এবং পরিবেশের জন্য রায় ও মার্টিনের বই নিতে হবে। ইংরেজি গ্রামারের জন্য যারা বই নেবে, ইংলিশ গ্রামারের জন্য আমি বলবো গেটওয়ে টু ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, দীপক কর এবং সুবোধ ঘোষ, ভট্টাচার্য ব্রাদার্স। ক্লাস 5 এর জন্য এই বইটা, এই ইংরেজি বইটা বেস্ট আমার দৃষ্টিকোণ থেকে। প্র্যাকটিসের বই আমরা পরে তোমাদেরকে বলবো, কেননা এবছর থেকে তোমাদের কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং মার্ক ডিভিশন যেটা তোমাদের 15 পরীক্ষা হতো সেটা 30-এ হবে, এরকম করে কিন্তু চেঞ্জেস হয়েছে। তাই আমরা সেই বিষয়ে তোমাদেরকে পরে আমি জানাবো বেস্ট রেফারেন্স বুক, বেস্ট তোমাদের প্র্যাকটিস বুক কোনটা। এবার অনেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তোমরা চাও তোমাদের জন্য একটা বই সাজেস্ট করতে, যে একটা বই পড়লে যাতে হয়ে যায়, সেজন্য তোমাদের জন্য একটা কম্বাইন্ড বুক আমি রেফার করছি, যে ছাত্রবন্ধু, অভিনব ছাত্রবন্ধু বুক ইন্ডিয়ার বই বা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ছায়া প্রকাশনী, ছায়া সঙ্গী, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নিলে সব সাবজেক্টের নোট একটা হয়ে যাবে। ঠিক আছে, সব সাবজেক্টের নোট নিলে এই দুটোর মধ্যে একসঙ্গে নিলে এই দুটোর মধ্যে একটা নাও, আর আলাদা আলাদা করে বলে দিলাম। ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলা বিষয়ের সবচেয়ে ভালো দুটো কোম্পানির বই, সেটা হচ্ছে প্রান্তিক এবং ছায়া। প্রান্তিক এবং ছায়ার বইটা নিতে পারো। যারা একটু এক্সট্রাঅর্ডিনারি ছাত্র, যারা প্রচুর পড়াশোনা করতে পারো, যারা একটু অ্যাডভান্স পড়তে চাও, তারা রায় ও মার্টিন নেবে। আমাদের রায় ও মার্টিন কিন্তু তুলনামূলকভাবে কঠিন হয় এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু রায় মার্টিন বইটা নয়, সেজন্য রায় মার্টিন বইটা আমরা সবসময় রাখি না। ইতিহাসের জন্য বেস্ট বুক হবে ষষ্ঠ শ্রেণীর জন্য প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত বইটা এবং পারুল থেকে প্রকাশিত বইটা। এই বইটা তোমরা তোমাদের জন্য এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নিতে পারো। এই দুটো বই আমার দৃষ্টিতে খুব ভালো। ইতিহাসের শিক্ষক দ্বারা নির্বাচিত তোমাদের জন্য বেস্ট ইতিহাস সহায়িকা বই, সাতটা পাবলিকেশন থেকে বই, এটা জিকে পাহাড়ি লেখা বই। এই বইটা অত্যন্ত সুন্দর একটা দারুণ একটা বই, এবং প্রান্তিক থেকে প্রকাশিত বই, এই দুটো বইয়ের ভেতর থেকে যে কোনো একটা বই তোমরা নেবে। এরপরে ভূগোলের বিষয়ে আমাদের ভূগোল শিক্ষক দ্বারা প্রথম পছন্দ পারুল প্রকাশনীর ভূগোল বইটা এবং রায় মার্টিনের বই। তোমরা, আমি আগেই বললাম রায় মার্টিনের বই একটু এক্সট্রাঅর্ডিনারি ছাত্রছাত্রীদের জন্য, তবে পারুলের বইটা অত্যন্ত ভালো করেছে। রায় মার্টিনের থেকে পারুল প্রকাশনীর বইটা খুব যে আহামরি যে এমনটা নয়, এরকমটাই বলেছে যে রায় মার্টিনের বই এবং পারুল প্রকাশনী বই সমমানের বই। সুতরাং পারুল প্রকাশনী বইকে উইশের কিন্তু ভাষাগত দিক থেকে বা বিভিন্ন বিষয়ের জন্য কিন্তু সবার আগে রেখেছে। ওকে, এরপরে পরিবেশের জন্য বেস্ট বুক দুটো, পরিবেশের জন্য বেস্ট বুক দুটো, একটা হচ্ছে সাতটা থেকে প্রকাশিত বই, নোট বই সাতটার, এবং আরেকটা হচ্ছে প্রান্তিকের। এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবে। এটা কিন্তু বিজ্ঞানের জন্য বেস্ট বুক, ক্লাস 6 এর জন্য। অন্য বই নিলে বেশি তথ্য পড়বে, বেশি কিছু জানতে যাবে, যেটা তোমার একেবারে প্রয়োজন নেই, ফলে এই দুটো বই বেস্ট বই। এবার ইংলিশ গ্রামারের জন্য, ক্লাস 6 এর ইংলিশ গ্রামারের জন্য সবচেয়ে বেস্ট বই যেটা হবে সেটা হচ্ছে গোল্ডেন ইংলিশ গ্রামার, দত্ত অ্যান্ড দত্ত, প্রতীক পাবলিকেশন, অর্থাৎ প্রতীক পাবলিকেশন থেকে প্রকাশিত দত্ত এবং দত্তের গোল্ডেন ইংলিশ গ্রামার বইটা অত্যন্ত ভালো একটা বই। কম্বাইন বুক, অভিনব ছাত্রবন্ধু এবং ছায়াসঙ্গী, অর্থাৎ যারা সব বইয়ের, সমস্ত বইয়ের একটা নোট কিনতে চাইছো, তারা এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনবে। একটা বুক ইন্ডিয়া, একটা হচ্ছে ছায়ার। বোঝাতে পারলাম? নেক্সট, এরপরে সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণীর জন্য বাংলার সবচেয়ে ভালো বই সাতরা এবং প্রান্তিক,
তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনবে, যারা মধ্যম মানের বা যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তারা এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনবে, এবং যারা অত্যন্ত ভালো ছাত্রছাত্রী, যারা একটু বেশি বেশি পড়তে চাও, যারা বেশি পড়তে পারো, তারা রায়মার্টিন নেবে। ইংলিশের জন্য তিনটে বইকে আমি সবার আগে রেখেছি। একটা হচ্ছে সাতটা পাবলিকেশন থেকে প্রকাশিত বই, 2 নম্বর হচ্ছে পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বই, এবং প্রান্তিক থেকে প্রকাশিত বই। এই তিনটে বইয়ের ভেতর থেকে যে কোনো একটা বই তোমরা তোমাদের পড়ার জন্য নির্বাচন করতে পারো। এই তিনটে বই আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো। এরপরে ইতিহাসের জন্য বেস্ট বুক এই দুটোই হবে নোট বই, ছাত্রা এবং প্রান্তিক। এই দুটো বই নিলে বিশ্বাস করো রায়মার্টিনও প্রয়োজন হবে না, এই দুটো বইয়ের যে কোনো একটা নাও, অত্যন্ত ভালো বই। প্রথম পছন্দ ছাত্রা, দ্বিতীয় পছন্দ প্রান্তিক। ভূগোলের জন্য পারুল প্রকাশনী এবং প্রান্তিক একই বিষয়, প্রথম পছন্দ পারুল, দ্বিতীয় পছন্দ প্রান্তিক আমাদের শিক্ষকের। পরিবেশের জন্য তোমরা বই অবশ্যই বলবো ছাত্রা থেকে প্রকাশিত বই, এটা তোমরা নিবে, যারা দুর্বল বা যারা পিছিয়ে পড়া সবার জন্য এটা। এবং প্রান্তিকের যে বই এই দুটো বই হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একেবারে উপযোগী বই। আর রায়মার্টিনের বই যারা এক্সট্রা অর্ডিনারি ছাত্রছাত্রী, যারা একটু বেশি পড়তে চাও, যারা একটু অনুসন্ধিৎস ছাত্রছাত্রী, বা যাদের স্কুলে প্রশ্নপত্র তুলনামূলক কঠিন হয়, তাদের জন্য কিন্তু এই বইটা আমি রেফার করব। এরপরে ইংলিশ গ্রামারের জন্য ক্লাস 7-এর ইংলিশ গ্রামারের জন্য আমি যে বইটা রিকমেন্ড করি সেটা হচ্ছে স্কুল ইংলিশ সিম্পলিফাইড, সুকান্ত দত্ত, দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত বইটা। এই বইটা আমার চোখে সবচেয়ে ভালো লেগেছে। বিভিন্ন বিষয় যেগুলো আছে, যেগুলো শেখার জন্য, সেটা এই বইটাতে অত্যন্ত ভালোভাবে বর্ণনা করা আছে। এবার যারা মনে করছো যে না স্যার আমার রাইটিং সেকশন গুলো বা এই জিনিসগুলো একটু ভালো থাকবে, আমি কোন বইটা নেব, তাহলে আমাকে কিন্তু নিশ্চিত রূপে বলতে হয় তোমরা অবশ্যই নেকটার অফ ইংলিশ গ্রামার, তুলসী প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা নিতে পারো। তবে এই বইটা গ্রামারের দিকটা অত্যন্ত ভালো করে আছে, এবং যেমনটা শিখিয়েছে তেমনটা প্র্যাকটিস করেছে, তোমাকে একেবারে গ্রামারের সিদ্ধহস্ত করতে পারবে। আর ওইদিকে আমি বললাম নেকটার অফ ইংলিশ গ্রামার, এই দুটো বই 7-এর বই কিন্তু বাজারে চলতে অনেকগুলো বইয়ের মধ্যে থেকে কিন্তু সমস্ত বই কিন্তু সেইভাবে কিন্তু ভালো নয়, তাই আমি এই বইটা নির্বাচন করে দিলাম তোমাদের জন্য। এরপরে কম্বাইন বই যদি কেউ নিতে চাও, তাহলে আমি বলবো অভিনব ছাত্র বন্ধু, এটা হচ্ছে তোমার বুক ইন্ডিয়ার বই, এবং আমার শিক্ষক সাতটা পাবলিকেশনের বই। যারা সমস্ত সাবজেক্টের একটা বই নিতে চাও তারা এই বইটা, এই দুটোর মধ্যে একটা নেবে। অষ্টম শ্রেণীর জন্য বেস্ট বাংলা বুক হচ্ছে প্রান্তিক বা পারুল প্রকাশনীর বই। তোমরা প্রান্তিক বা পারুলের মধ্যে থেকে যে কোনো একটা বই নিতে পারো, সাতটাও নিতে পারো, পারুল, প্রান্তিক, সাতটা, এই তিনটে বই খুব ভালো। আর রায়মার্টিন বই একেবারে যারা স্টুডিয়াস ছাত্রছাত্রী তাদের জন্য। তাই আমি সবার কথা বিবেচনা করে না, কারণ তারা কিন্তু নিজেরা জানে, যারা খুব ভালো পড়াশোনা করে তারা কিন্তু অনেকেই রায়মার্টিন ছাড়া অনেকে নেয় না। তবে সবাই তো রায়মার্টিন পছন্দ করে না, রায়মার্টিনের তাহলে তো রায়মার্টিন ছাড়া পশ্চিমবঙ্গের কোনো বই নেই এমনটা বলতে হয়। কিন্তু আমাদের দৃষ্টিতে কিন্তু প্রান্তিক এবং পারুল ভালো বই। ইতিহাসের জন্য সাতটা এবং প্রান্তিক ওই একই কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, এইটার জন্য সাতটা এবং প্রান্তিক অত্যন্ত ভালো বই। ইংলিশের জন্য আমি বলবো সাতটা, পারুল এবং প্রান্তিক এই তিনটে বই অত্যন্ত ভালো বই। এই তিনটের মধ্যে যে কোনো একটা নিতে পারো, আমি কিন্তু এক্ষেত্রে কোনো রকম বিষয় আমি বলছি না। এরপরে ভূগোলের জন্য রায় ও মার্টিন এবং পারুল প্রকাশনী, পারুলটা আমাদের সাথে প্রথম পছন্দ, এবং হচ্ছে রায় মার্টিনের বই। তাহলে এখানে অন্য কোম্পানি বই কিন্তু বলা যেত, কিন্তু আমাদের শিক্ষক কিন্তু বলেননি। এরপরে পরিবেশের বিষয়ে সবচেয়ে ভালো বই সাতটা তোমরা নিতে পারো, পরিবেশের বই, বা প্রান্তিকে নিতে পারো। সাতটা প্রথম পছন্দ, প্রান্তিক দ্বিতীয় পছন্দ, তারপরে পারুল প্রকাশনী তৃতীয় পছন্দ। এবার অনেকে রায়মার্টিনের কথা বলতে পারো, রায়মার্টিনের বই বিশ্বাস করো, রায়মার্টিনের বই অনেক ভলিউমের বই, অনেক মোটা বই, অনেক এক্সট্রা অতিরিক্ত তথ্য আছে, প্রশ্নে ভারাক্রান্ত করে রেখেছে, যেটা তোমার অত বিষয় পড়ার কিন্তু নেই, সিলেবাসে কিন্তু অত কিছু পড়ার নেই। তাই আমি কোনো পরিবেশের বইয়ের বিষয়ে আমি কোনো বই কিন্তু রায়মার্টিনের বই কিন্তু সাজেস্ট করিনি, বিশেষ করে পরিবেশের বই, মানে আমাদের পরিবেশের শিক্ষকরা। কেন? কারণ এখানে কিন্তু অত্যন্ত বেশি প্রশ্ন দিয়ে একেবারে ভারাক্রান্ত করে ফেলে, একে কঠিন সাবজেক্ট, তারপরে প্রশ্নপত্র বেশি দেয়, বিভিন্ন বিষয় কঠিন জটিল জটিল বিষয় তুলে ধরে একেবারে ভারাক্রান্ত করে ফেলে, তার জন্য রাখা নেই। এবার ইংলিশ গ্রামারের জন্য ইংলিশ ফ্রিডম, ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বই, ডক্টর পিসি দাসের, এই বইটা ভালো বই।
তো এই হচ্ছে তোমাদের জন্য একটা বেস্ট বুক লিস্ট আমরা শেয়ার করলাম। আশা করবো তোমরা এই বুক লিস্টটা পেয়ে তোমরা ভালো একটা বই নির্বাচন করতে অত্যন্ত তোমাদের তোমরা হেল্প পাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো।